দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, প্রধান উপদেষ্টা কতক্ষণ ছিলেন হাসপাতালে এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে? যেমনটি জানতে চেয়েছিলেন, প্রধান উপদেষ্টা ঠিক সন্ধ্যা 7টা 7 নাগাদ তিনি আসলে এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং ঠিক 7টা 40 মিনিটে আসলে তিনি এখান থেকে বেরিয়ে যান। তার মানে প্রায় 20 মিনিটের অধিক সময় কিন্তু আসলে তিনি এবার কেয়ার হাসপাতালে তিনি অবস্থান করেছেন এবং বেগম খালেদা জিয়ার কিন্তু আসলে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। যদি একটু বলি, তিনি যখন হাসপাতালে পৌঁছান তখন কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ছোট ছেলে, তার পুত্রবধূ এবং সেই সাথে আপনার হলো এবং মেডিকেল বোর্ডে যারা অন্যান্য সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে আপনার এখানে সে সময় উপস্থিত ছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টাকে। এবং আমরা যতদূর জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা মেডিকেল বোর্ডে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার আসলে খোঁজখবর নিয়েছেন এবং স্বাস্থ্যের বর্তমান যে কী পরিস্থিতি সেটি আসলে কিন্তু তার কাছ থেকে জানতে চেয়েছেন এবং সেই সাথে আপনার ডাক্তার জাফর ইকবাল সব বিস্তারিত আসলে তার কাছে তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর এখন কী অবস্থা আছেন এবং সেগুলো নিয়ে। সেক্ষেত্রে তারা যেটা বলেছেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন, এই 3 দেশের সমন্বয়ে, চিকিৎসকদের সমন্বয়ে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটি চলছে, এমনটি তারা বলেছেন প্রধান উপদেষ্টার কাছে। এবং সেই সাথে প্রধান উপদেষ্টা কিন্তু একদম আশ্বাস দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে এবং সেই সাথে তিনি কিন্তু দেশবাসীকে আসলে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং দলের যারা নেতাকর্মী রয়েছে বিএনপি, তাদেরও আসলে ধৈর্য ধারণ করার কিন্তু প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন। এবং যদি একটু বলি যে আমরা দেখেছি আসলে আপনার প্রধান উপদেষ্টা কিন্তু ঠিক আধা ঘন্টারও বেশি কিন্তু আসলে তিনি এখানে কিন্তু আসলে অবস্থান করেছিলেন এবং সেই সাথে তিনি বিএনপি চেয়ারপারসনের একেবারেই তার স্বাস্থ্যের আসলে চিকিৎসা কেমন চলছে এবং সেই সাথে বিদেশি চিকিৎসকরা আসলে কীভাবে আপনার চিকিৎসা দিচ্ছেন সেটি আসলে সার্বিক খোঁজখবর কিন্তু তিনি নিয়েছেন। এবং সেই সাথে যদি আরেকটু বলি, আজকে কিন্তু রাতে কিন্তু চীন থেকে একটি টিম কিন্তু আগেই কিন্তু এসেছে বাংলাদেশে এবং বেগম জিয়ার চিকিৎসা কাজে কিন্তু তারা কিন্তু আসলে আপনার সহায়তা করে যাচ্ছেন। তার প্রেক্ষিতে কিন্তু আরও একটি টিম কিন্তু চীন থেকে আজকে রাতে আসার কথা বাংলাদেশে এবং সেটি কিন্তু এবারকার হাসপাতালে যে বেগম জিয়ার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সাথে কিন্তু কাজ করার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যদি একটু বলি যে আজকে সকালে কিন্তু আপনার যুক্তরাজ্য থেকে কিন্তু আপনার আরেকটি টিম কিন্তু আপনার ডক্টর এখানে কিন্তু এসেছেন বেগম জিয়ার আসলে চিকিৎসা কাজে সহায়তা করার জন্য। তবে বিদেশি যেসব চিকিৎসক এখানে এসেছেন আসলে তাদের পর্যবেক্ষণ কি এবং সেই সাথে আপনার বেগম জিয়ার যে পরিস্থিতি কি, শারীরিক পরিস্থিতি, সেটি সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু গতকালের পর থেকে আজকে পাইনি। তবে আমরা চেষ্টা করছি আসলে সেই তথ্য জানার জন্য। আমরা যদি জানতে পারি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।